হাওয়া তো সম্পূর্ণভাবেই বিজেপির দিকে, কেননা দিনের পর দিন ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে মাননীয়া কিছুই করেননি। যেখানে ছেলেমেয়েদের চাকরি নেই, খাঁ খাঁ করবে, শুধুমাত্র একটা বৃদ্ধাশ্রম হয়ে যাবে বাংলা, এটা কোনো হতে পারে? মানুষ ভোট দিতে পারতো না, ভয়ের মহল তৈরি করা তো প্রত্যেকটা নির্বাচন, সেটা আজকে নেই। আমার একটু ভালো কাজ হলে একটু ভালো। আচ্ছা, কি ধরনের একটু বলা যাবে? ওই রাস্তাঘাট সমগ্র ভারতের মানুষই তাকিয়ে আছে যে নতুন বাংলা, পরিবর্তিত বাংলা দেখার জন্য। বিকাশ দরকার থাকবে, আচ্ছা। বিকাশটা মেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি আবারও ভবানীপুর এবং রাসবিহারী এলাকায়। এই যেই ওয়ার্ড, এই আশপাশে যে কটা ওয়ার্ড 70, 71, 72, 73, এখানে যদি আমরা লোকসভার ভোটের দিকে তাকাই, লোকসভায় এখান থেকে তৃণমূল প্রায় এক একটা ওয়ার্ড থেকে 5-5,500 ভোটে পিছিয়ে ছিল, সেখানে বিজেপি এগিয়ে ছিল। এবার এখানের মানুষ কেন তৃণমূলকে এর আগে পিছিয়ে দিয়েছিলেন সেটা তো তাদের সাথে কথা বললে জানতে পারবো, সেটা কথা বলেছি ইতিমধ্যে, তো সেগুলো আপনারা এতক্ষণ দেখবেন। কিন্তু তারপরেও তাছাড়া সার্বিকভাবে আশপাশের মানুষরা কি বলছেন, যে তারা কি যেইটা চলছে সেই সরকারকেই চান, নাকি তারা কোথাও গিয়ে পরিবর্তনের ডাকে সহমত হচ্ছেন এবং পরিবর্তনের ডাকে পথে নামছেন, তারা ভোট ইভিএম বক্সে সেটা প্রতিফলিত করছেন, সেইটা দেখার বিষয়। সেই সব বিষয়ে আজকে আমরা কথা বলবো মানুষজনদের সাথে, বোঝার চেষ্টা করব যে তাদের কি বক্তব্য এখনের এই সময় দাঁড়িয়ে, এবং সেখানে দাঁড়িয়ে বিগত 5 বছরে ভবানীপুর এবং রাসবিহারী এলাকায় কী ধরনের কাজ হয়েছে এবং কোন কোন কাজে খামতি আছে, এগুলোর দিকেও চোখ থাকবে, তাই সঙ্গে থাকুন। এই সময় ভবানীপুরে দাঁড়িয়ে বর্তমানে কি চাইছেন? পরিবর্তনের ডাক, নাকি যেইভাবে চলছে সেই? কী করে যেভাবে চলছে সেটা চাইতে পারি? সারা বাংলার মানুষ চাইছে পরিবর্তন, এমনকি সমগ্র ভারতের মানুষই তাকিয়ে আছে যে নতুন বাংলা, পরিবর্তিত বাংলা দেখার জন্য। কেন পরিবর্তন চাইছেন কেন? তার কারণটা হলো গত 14 বছর বা গত 15 বছর ধরে বাংলা যা দেখেছে, ছেলেদের চাকরি বাকরি নেই, উল্টে 24,000 চাকরি চুরি হয়ে গেছে, আরও 32,000 প্রাথমিক চাকরি চুরি হওয়ার অপেক্ষায় আর কি। তোলাবাজি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সিন্ডিকেটবাজি একটা শিল্পের পর্যায়ে চলে গেছে, যার জন্য শিল্পপতিরা আর এখানে আসছেন। এখন ওটাই শিল্প, তোলাবাজিটাই শিল্প। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে চপ ভাজো, তা কিছু ছেলেমেয়ে চপ ভেজেই চালাচ্ছে, বাকি ছেলেমেয়েরা টাটা বাই বাই করে চলে গেছে বাইরে, গুজরাট অথবা ব্যাঙ্গালোরে চাকরির খোঁজে। আমাদের প্রথম প্রশ্ন এবং সর্ববৃহৎ প্রশ্ন যেটা হলো, সেটা আমরা কি চাইছি? আমরা কি একটা অন্ধকার ভবিষ্যৎযুক্ত, যেখানে ছেলেমেয়েদের চাকরি নেই, খাঁ খাঁ করবে, শুধুমাত্র একটা বৃদ্ধাশ্রম হয়ে যাবে বাংলা, এটা কোনো হতে পারে? এটা কেউ চাইতে পারে? সুতরাং আমরা যেটা চাইছি সেটা পরিবর্তিত বাংলা চাইছি, যেখানে এইখানেই কাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, ছেলেমেয়েরা এখানে কাজ পাবে। আপনি বলুন তো, আজকে আমেরিকা, লন্ডন, যে কোনো জায়গার বড় বড় হাসপাতালগুলোর দিকে তাকান, সেখানে দেখবেন সমস্ত বড় ডাক্তারগুলো, সেটা কার্ডিও হোক, গাইনি হোক, যে কোনো ইয়ে হোক, সব বাংলা থেকে গেছে। তার মানে আমাদের বাংলার প্রতিভা আছে, তো আমরা সেগুলো কাজে লাগাতে পারছি না আমাদের বাংলা। সুতরাং এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে, ছেলেমেয়েরা এখানেই চাকরি পাবে, এখানেই শিল্প হবে, এবং তোলাবাজিহীন, সিন্ডিকেটহীন একটা সিস্টেম গড়ে তুলতে হবে। আচ্ছা, বিগত 5 বছরে যদি আমি শুধু আপনি তো সার্বিকভাবে বাংলার পরিস্থিতি বললেন, সেখানে যদি শুধু আমি ভবানীপুরের দিকে তাকাই, তাহলে বিগত 5 বছরে কীরকম কাজ হয়েছে, বা পরবর্তী যে বিধায়ক হবেন, সেটা মমতা ব্যানার্জি হোক বা অন্য কেউ হোক, তাহলে তাদের কাছে কি চাওয়া পাওয়া থাকবে আপনাদের? দেখুন, বিগত 5 বছরে ভবানীপুরে কাজ হয়নি এটা বলা যাবে না, সুন্দর কাজ হয়েছে। কি কাজ হয়েছে বিগত 5 বছরে ভবানীপুরে? আমরা এখানে প্রায় রয়েছি ধরুন 25 বছর, রাস্তার ওপারে ছিলাম গত 100 বছর ধরে। তো আমরা দেখছি বিগত 5 বছর, 6-7 বছরের মধ্যে ভবানীপুরের অলিতে গলিতে, মোড়েতে সুন্দরভাবে হঠাৎ করে হকার বসিয়ে দেওয়া হয়েছে। হকারদের নিয়ে, একটা নতুন হকারদের নিয়ে হঠাৎ করে একটা দিন সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে দেখলাম যে জায়গাটা খালি ছিল সেখানেও হকার বসে গেল। তো নতুন টাকা নিয়ে হকার বসিয়ে দেওয়া হয়েছে। রাস্তাঘাট গত 2-3 সপ্তাহের মধ্যে ঠিক করা হয়েছে। আপনি যদি কয়েক সপ্তাহ আগে আসতেন তাহলে দেখতেন পুরো রাস্তাটা খোঁড়া ছিল, এটা গত 2-3 সপ্তাহের মধ্যে ঠিক করা হয়েছে। তাও কীভাবে ঠিক করা হয়েছে দেখলে আপনারা বুঝতে পারবেন। কিছু ফুটপাতও এখনও বোধহয় পুরোপুরি হয়নি। হ্যাঁ, যেটা মুখ্যমন্ত্রীর বিধানসভা হওয়ার জন্য আমরা আশা করেছিলাম যে আমরা হয়তো কিছু সত্যিই উন্নয়নের সুফল দেখতে পাবো, যেটা সুফলটা আমরা দেখতে পেয়েছি সেটা হলো এই বিধানসভায় যে 7টা পুরো ওয়ার্ড আছে, তাদের পুরো পিতাদের বিরাট উন্নতি আমরা লক্ষ্য করেছি। যারা একটা টাইমে বিড়ি চেয়ে খেত, তারা এখন বিশাল দামি গাড়িতে ঘুরে বেড়াচ্ছে।
হ্যাঁ, তবে একটা জিনিস, সব কিছু বললে হবে না, আর একটা জিনিস যেটা হবে যে আমাদের ভবানীপুরে না কোনো দিনই নারী সম্ভ্রম লুণ্ঠিত হওয়া এগুলো ছিল না। এগুলো ছিল না কারণ এখানকার নাগরিকরা অনেক সচেতন। এখানে আমাদের মেয়েদের উপর অত্যাচার, মেয়েদের উপরে কোনো রকম টোন টিটকিরি এগুলো ছিল না, অথচ কাছেই আমাদের আশুতোষ কলেজ, সেগুলো ছিল না। এত এই যে মহিলাদের সম্ভ্রম রক্ষার্থে, এটা কিন্তু নাগরিক সচেতনতার ফলে এসছে, এবং আরও অনেক কিছু আছে এগুলো নাগরিক মানে সচেতন। সেগুলো এখনো ভালো বহাল তবিয়তে চলছে বলছেন? হ্যাঁ, চলছে না, আমাদের এখানে সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই। এমনকি সেই অর্থেও বলতে গেলে যে আমাদের মধ্যে কিন্তু বিশাল পার্টিগত সমস্যা আগে ছিল না। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে হচ্ছে এই যে সিপিএম এর দেখুন আজকে লোকেরা ঘুরে বেড়াচ্ছে, তারা আমাদের সাথেও বসে চা খেয়েছে। একটা সময় ছিল আমরা কংগ্রেস, সিপিএম, বিজেপি সবাই একসাথে বসে চা খেয়েছিলাম। বিগত 4-5 বছরে এই পরিস্থিতিটা খারাপ হয়েছে, তার আগে কিন্তু এরকম কিছু ছিল না। আচ্ছা আচ্ছা, তাহলে আসবে যে তার কাছে চাইবেন কি, সেটা সরকারে হোক বা এখানে বিধায়ক? প্রথম কথা চাইবো হলো আমাদের যে বিধানসভা এলাকার, তার রাস্তাঘাটে উন্নয়ন হোক, হকার মুক্ত একটুখানি হোক। যোগুবাজারে আশেপাশেটা চলার আর উপযুক্ত নেই। মানে মেট্রো রেল স্টেশনের আশপাশ দিয়ে যেতে গেলে 4 বার হোঁচট খেতেই হবে কারুর না কারুর ওই ডালাতে। তো সেখানে একটা হকার মুক্ত সুস্থ নাগরিক পরিবেশ থাকুক। পুলিশের কাছে গেলে, আমার এক বন্ধু এখানে গাড়ি চালায়, তার কালকে লাইসেন্স হারিয়ে গেছে, ভবানীপুর থানায় গেছে, তার লাইসেন্স হারার জন্য ডায়েরি করতে গেছে, পুলিশ নাকি টাকা চেয়েছে, সত্য মিথ্যা জানি না। তো এই ঘটনাগুলো যাতে অ্যাভয়েড করা যায়, মানুষ এখানে ভবানীপুরে যারা থাকেন তারা জানবেন একটা বিশাল সংখ্যক অবাঙালি লোকজন থাকেন যারা কিন্তু ব্যবসাদার, তাদের কিন্তু আর্থিক দিয়ে অসচ্ছল এটা বলা যাবে না, বরং তারা আর্থিক দিয়ে খুব খুব শক্তিশালী, বাংলাভাবে দেখতে গেলে অনেকটাই খুব শক্তিশালী। সুতরাং তাদের যে আমাদের এখানে লোকেদের চাকরি চাই, চাকরি তো নিশ্চয়ই চাই, তাই বলে কি এখানে কি বেকার ছেলেমেয়ে নেই, তাদের চাকরিও চাই, কিন্তু তার থেকেও বড় জায়গায় একটা সুস্থ পরিচ্ছন্ন নাগরিক পরিষেবা চাই, এটুকুই চাহিদা। আচ্ছা, এই মুহূর্তে ভবানীপুরের অবস্থা কীরকম বুঝছেন? হাওয়া কোন দিকে? হাওয়া তো সম্পূর্ণভাবেই বিজেপির দিকে, কেননা দিনের পর দিন ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে মাননীয়া কিছুই করেননি। ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে সেরকম সার্বিক উন্নয়ন করতে পারেনি। উনি যেটা উন্নয়ন করেছেন, ওনার ব্যানার্জি পরিবার 34টা প্লটের উন্নয়ন করেছেন ওনার নিজের ব্যক্তিগতভাবে। সামাজিকভাবে পশ্চিমবঙ্গের জনতার কোনো উন্নয়ন করতে পারেননি। শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে, আজকে দিনের পর দিন স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। তা উনি সার্বিকভাবে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে উনি কিছুই করতে পারেননি। উনি ব্যর্থ সরকার পরিচালনা করেছেন। আপনি যদি মনে করেন যে 2011 থেকে 2026 সাল পর্যন্ত যে সরকার উনি চালিয়েছেন, ওনাকেই যদি আমরা প্রশ্ন করি, আজকের দিনে দাঁড়িয়ে যে লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি লড়ছে, এটা শুধু বিজেপির সাথে তৃণমূলের লড়াই নয়, এই লড়াই পশ্চিমবঙ্গের জনতা ভার্সেস মমতার লড়াই। এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শূন্য হবে পশ্চিমবঙ্গ থেকে, এবং ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে উনি হারছেন। আচ্ছা, আপনি এত কনফিডেন্সের সাথে বললেন যে ভবানীপুরে মমতা ব্যানার্জি হারবেন, কিন্তু একটু আগে অভিষেক ব্যানার্জি মিত্র ইনস্টিটিউশনের যে বুথ সেখানে গেছিলেন এবং আমরাও ছিলাম সেখানে উনি বলছেন যে আগেরবারে যত ভোটে পেয়েছে এবং যত আসন পেয়েছে তার থেকে বেশি আসন অন্ততপক্ষে এবার পাবে। আপনাদের তাহলে ওনাদেরও তো কনফিডেন্সটা আছে। ওনার হয়তো জানা নেই উনি কোন ভিত্তির ওপর দাঁড়িয়ে এই কথা বলছে। উনি নিজেই জানেন না যে ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে এইবারে এসআইআরের মাধ্যমে 49,000 প্লাস, মানে প্রায় 49 থেকে 51,000-এর ওপরে এসআইআরে ভবানীপুরের লিস্টে নাম বাদ গেছে। তাহলে আপনি বলছেন যে মানে এসআইআর যেহেতু হয়েছে, সেই এসআইআরের ফলেই কি বিজেপি এগিয়ে? উনি তো পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে 1 কোটি প্রায় ভোটার থেকে মৃত ভোটার, শিফটিং ভোটার, তারপরে বাংলাদেশ থেকে নিয়ে আসা মুসলমান ভোটার, এই সব মিলিয়ে তো অলরেডি প্রায় 1 কোটি ভোটার বাদ গেছে। উনিও জানেন সম্পূর্ণ এটা, কিন্তু আজকে তাও সবাই তো মানে যে ভুলভাবে মানে ঠিকভাবে বাদ গেছে সেটাও না, ভুলও তো। ওনারা তো পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে প্রেসকে জীবনে কোনোদিন সত্য কথাটা প্রাতিষ্ঠানিকভাবে বলেনি। ওরা মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা কথাটাকে পশ্চিমবঙ্গের মাটিতে প্রাতিষ্ঠানিক বানিয়ে তৈরি করেছে। সেই কারণেই আজকে জনতা তৃণমূলের বিসর্জন চাইছে। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূলের বিদায় নিশ্চিত। আচ্ছা, তাহলে এখন দাঁড়িয়ে শুধু আমি যদি ভবানীপুরের দিকে তাকাই, পরবর্তী সময়ে যেই এখানের বিধায়ক হোক না কেন, মমতা ব্যানার্জি হতে পারে, শুভেন্দু অধিকারী বা সিপিএম বা কংগ্রেসের যেই হোক না কেন, তার কাছে আপনার সাধারণ নাগরিক হিসাবে, আমি পার্টি ছেড়ে দিচ্ছি, সাধারণ নাগরিক হিসাবে কি চাওয়া থাকবে? দেখুন, সাধারণ মানুষের সাধারণ ছোট ছোট আশাই থাকে। সাধারণ মানুষের বিশাল বড় কিছু আশা থাকে না। তারা চায় সামগ্রিকভাবে রাস্তাঘাটের উন্নয়ন, সামগ্রিকভাবে জল নিকাশির উন্নয়ন,
সামগ্রিকভাবে যাতে জল স্বচ্ছতার মাধ্যমে সবার বাড়িতে বাড়িতে পৌঁছে যায়, সামগ্রিক উন্নয়নটাই এলাকা ভিত্তিক সব মানুষই চায়। এইটুকুনি মানুষের দাবি দেওয়া। আজকে ধরুন একটা সার্টিফিকেটের দরকার পড়লো, আজকে পড়াশোনার ক্ষেত্রে ধরুন ছাত্রদের কোনো কিছু একটা দরকার পড়লো, তারা সেই সার্ভিসগুলো যাতে প্রপার ওয়েতে পায়, এই সার্বিক উন্নয়নটাই মানুষের চায়। এখন তৃণমূলের আমলে সার্বিক উন্নয়ন মানে হয়ে গেছে তোলামানি, কাটমানি, সিন্ডিকেট রাজ, এই সবগুলোর থেকে মানুষ নিষ্পত্তি চাইছে। যারা তৃণমূলের ওয়ার্কার আমার সঙ্গে বুথে এসে সবাই বলে গেছে জয় বাংলা বলবো, বিরিয়ানি খাবো, ভোট দেবো বিজেপিকে। এই লড়াই হিন্দুত্ব বাঁচানোর লড়াই, এই লড়াই আমাদের বাংলার সংস্কৃতির বাঁচানোর লড়াই, এই লড়াই বাংলার ছাত্র যুব কৃষক মা বোনেদের বাঁচার লড়াই, এই লড়াই নারীর সুরক্ষার লড়াই। আজকে যেই মুখ্যমন্ত্রী এটা বলতে পারেন যে রাত 8টার পর মহিলারা বাড়ি দিয়ে বেরোবেন না, তার প্রতিবাদে ভোট হবে আজকে। আপনি দেখবেন মানুষ তৈরি আছে ভোট দেওয়ার জন্য, শুধু সময়ের অপেক্ষা। 4 তারিখ আপনি রেজাল্ট মিলিয়ে নেবেন। এমন ফলাফল হতে যাচ্ছে, বাংলার মানুষ আমাদের বিজয় মিছিল বার করতে হবে না, বাংলা মানুষ ঘর থেকে বেরিয়ে বিজয় জুলুস বার করবে। প্রত্যেকটা ঘর থেকে বাংলার মানুষ বেরিয়ে বিজয় মিছিল বার করবে। আপনি দেখবেন আমাদের বেরোতে হবে না, দলের কর্মীদের বেরোয়। আপৎকালীন সরকার, এমার্জেন্সি সরকার, এটা এর বিদায় নিশ্চিত আছে, কেউ আটকাতে পারবে না। কি কি ইস্যুতে আপনারা আপাতত ভোট দিলেন? কি ইস্যু? না যা আমার দরকার সেটা আমি দিলাম। হ্যাঁ, কি কি দরকার পরবর্তী যে আসবে বা এখন যে আছে সে যদি আবার আসে, তার কাছে কি কি দরকার থাকবে? বিকাশ দরকার থাকবে, আচ্ছা। বিকাশটা মেন। হ্যাঁ হ্যাঁ।